হ্যালো, আমি রতিরূপা। আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানানো পনিরের একটি দারুণ রেসিপি। তো চলো দেখে নিই কীভাবে খুব সহজে অল্প সময় বানিয়ে নিতে পারি আমরা এই সহজ রেসিপিটি। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর ভেতরে দেব 2 চামচ মতো কালো সর্ষে। মনে রাখতে হবে কালো সর্ষে এবং সাদা সর্ষে সবসময় একই পরিমাণে নিতে হয়। এবার নিয়ে নেব সাদা সর্ষে 2 চামচ, তারপর নেব পোস্ত এই 1 থেকে 1.5 চামচ মতো নিয়ে নেব। সমস্ত উপকরণগুলিকে আগে কিন্তু একদম শুকনোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে, তবেই মশলাটা বাটতে সুবিধা হবে। নিয়ে নিয়েছি নুন, গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার দেব জল। আগে থেকে ভিজিয়ে রাখা কাজু দিয়ে দেবো এর ভেতরে। দেখুন কি সুন্দর ক্রিমি পেস্ট হয়েছে। এবার দেব কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যেহেতু ঝাল বেশি খাই, আমার রান্নায় লঙ্কার প্রভাব কিন্তু বারবারই দেখতে পাবেন। বাটা হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ অবস্থাতেই কড়াইতে এই সম্পূর্ণ বাটাটা দিয়ে দেব। এর ভেতরে দেব নুন, নারকোল কোড়া। যত বেশি পরিমাণে এটা দেবেন তত কিন্তু স্বাদ বাড়বে। আর দিয়ে দেব আমাদের গুঁড়ো করে রাখা পনিরটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি যখন কড়াইতে দিচ্ছি তখনও ভেঙে ভেঙে নিচ্ছি। একদম ছানা যেরকম হয়ে যায় ওই রকম করে নিতে হবে। গরম ভাত বা রুটি দুটোর সাথেই এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এবার সমস্তটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু এই সময় বন্ধই রয়েছে। ভালো করে পুরো বিষয়টাকে মেখে নিতে হবে। এর জায়গায় আপনারা ছানা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে জল বেশি ছাড়বে, রান্নার সময়টা বেশি লাগবে, তবে টেস্ট দুটোতেই খুবই ভালো হয়। গ্যাসটা এবার অন করে নিয়েছি। এইবার আমরা প্রথমে লো ফ্লেমে ধীরে ধীরে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়তে হবে। যত নাড়বো দেখবেন কালারটা ধীরে ধীরে ডার্ক হয়ে যাবে এবং যেটুকু জল থাকে পনিরের জল অল্পই থাকে, পুরো জলটাই টেনে যাবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি স্মেলের জন্য। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেওয়া রয়েছে মাঝখান দিয়ে। এটা পুরোটাই দেওয়া যেহেতু রান্না একটা ভালো স্মেল আসবে সেই জন্য। আমি ঝাল খেতে পার্সোনালি ভালোবাসি, তাই কিছুটা লঙ্কা কুচিও দিয়ে দেবো। এটা দেওয়া থাকলে যখনই আপনারা একটা করে বাইট নেবেন লঙ্কার স্বাদটা পাবেন। লঙ্কা ভালোবাসলে তবেই দেবেন, এটা একদমই অপশনাল। এবার দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল। পুরো রান্নাটা এবার রেডি হয়ে গিয়েছে। ব্যাস নেড়ে নামিয়ে নেব। নিরামিষের দিনে এরকম একটা ঝুট ঝামেলাহীন রান্না তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। আর বিগিনারদের জন্য এই রান্নাটা যথেষ্ট ভালো, ইজিলি করে ফেলতে পারবে তোমরা। অনেকে টিফিন বক্সের ভেতরে ঠিক এই একইভাবে পনির ভাপা বা ছানা ভাপাও বানিয়ে থাকে। আমার পার্সোনালি কড়াইতে নেড়ে বানাতেই ভালো লাগে। আমার মনে হয় এতে স্বাদটা একটু বাড়ে। একবার অবশ্যই ট্রাই করো। আর কেমন হলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। বাই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।